কর্মজীবন শুরু হয়েছিল পুলিশের চাকরি দিয়ে। শিক্ষকতার টানে পরীক্ষায় বসে পাশ করে যান একবারেই। দীর্ঘ 22 বছর ধরে বীরপাড়া হাই স্কুলের শিক্ষক তিনি। তার নাম জয়ব্রত ভট্টাচার্য। এবছরের শিক্ষারত্ন। এই খবরটা আমি গতকাল রাতে যখন আমরা মেল চেক করছিলাম 11টা সাড়ে 11টা সেই সময় আমি মেলে দেখতে পাই যে শিক্ষারত্নের যে পাওয়ার যে খবরটা মেলের মাধ্যমে আমার কাছে এসেছে। আনন্দ বলতে এটা তো সত্যি একটা আনন্দের বিষয়, কারণ শিক্ষকতার ক্ষেত্রে এটা আমাদের রাজ্যের সর্বোচ্চ পুরস্কার। সেটা আমার এই 22-23 বছরের শিক্ষকতা জীবনে আমার যে অবদান, আমি যেটুকু রাখতে পেরেছি অবদান ছাত্রছাত্রীদের জন্য হোক বা সমাজের প্রতি, সেটার একটা স্বীকৃতি সরকার হয়তো দিয়েছে। এবং আমি মনে করি যে এই স্বীকৃতিটা শুধু আমার নিজের নয়, এটা সমগ্র সমাজের। এবং আমি যেহেতু বীরপাড়ার ছেলে, আমি আমার এই যে পুরস্কারটা সেটা আমি বীরপাড়ার উদ্দেশ্যে, বীরপাড়াবাসীর উদ্দেশ্যে, আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, আমার সহকর্মীদের উদ্দেশ্যে আমি এই পুরস্কারটাকে নিবেদন করি। 1999 সালে পুলিশের চাকরি পান। সাব ইন্সপেক্টর পদে ছিলেন, কিন্তু ছোট থেকেই চাইতেন শিক্ষকতা করতে। 2002 সালে তাই সরকারি পরীক্ষায় বসেন এবং পাশ করেন। সেই থেকেই শুরু হয় জয়ব্রত বাবুর শিক্ষকতার জীবন। বর্তমানে তিনি বীরপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক। লক্ষ্য চা বলয়ের ছেলে মেয়েদের শিক্ষিত করে তোলা। স্কুল ছুট পড়ুয়াদের স্কুলমুখী করতে তিনি নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন। শিক্ষকের কথায় আগামীতে তিনি এই কাজই করে যাবেন। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া এলাকায় রয়েছে প্রচুর চা বাগান। সবকটি এলাকা প্রত্যন্ত। সরকারি স্কুল বলতে বীরপাড়া হাই স্কুল। কোনো চা বাগান বন্ধ হলে সেখানকার শিক্ষা থমকে যায়। এই পরিস্থিতির মোকাবেলা করে পড়ুয়াদের স্কুলে নিয়ে আসছেন এই শিক্ষক। জয়ব্রত ভট্টাচার্যের কথায় মানুষ ও সমাজ গড়বেন বলেই শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। তার পড়ুয়ারাও তাকে যথেষ্ট সহায়তা করেছেন, তাই তিনি এই সম্মান পাচ্ছেন। এই সম্মান তিনি সকলকে দিতে চান। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।